আমি আতাউর রহমান। এখন গাজীপুর জেলার অত্যন্ত সুন্দর একটি গ্রাম কেশরিতা, যেটি বাড়িয়া ইউনিয়নে অবস্থিত। অত্যন্ত সুন্দর পরিপাটি এই গ্রামটি, মনোমুগ্ধকর, এবং এখানে সুন্দর একটি স্পট রয়েছে যে স্পটে মানুষজন এসে ঘোরাফেরা করে অত্যন্ত আনন্দ উপভোগ করে। এখানে আপনি নৌভ্রমণ করতে পারবেন, পাশাপাশি এখানে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড রয়েছে, সেই রাইডগুলি উপভোগ করতে পারবেন। আসুন আমরা ঘুরে দেখি এখন স্পট। এখানে ট্রলার বা ইঞ্জিন চালিত বোট রয়েছে, যেগুলিতে আপনি 30 টাকা থেকে 50 টাকা মাথা পিছু চড়তে পারবেন, অর্থাৎ জনপ্রতি 30 টাকা, এবং চাহিদা ভেদে সেটি 50 টাকা গিয়ে দাঁড়ায়। আপনি 30 টাকা থেকে শুরু করে 50 টাকা খরচ করে জনপ্রতি এই ট্রলারে চড়তে পারবেন, এবং সেই ট্রলারটি অল্প দূর দিয়ে ঘুরে আবার আপনাকে এই স্পটে এসে নামিয়ে দেবে। এখানে গয়না নৌকা রয়েছে, আপনি ইচ্ছে করলে গয়না নৌকা রিজার্ভ করে ঘুরে আসতে পারেন। এটি গাজীপুর জেলার সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে অবস্থিত, এবং এখানে আসতে হলে আপনাকে অবশ্যই জয়দেবপুর বা তার কাছাকাছি হারিনাল বাজার হয়ে আসতে হবে। হারিনাল বাজার থেকে আপনি হাতের বামে হানগাটা ব্রিজ হয়ে আমতলী বাজারের একটু সামনে পূর্ব দিকে এসে চৌরাস্তা পাবেন, যেখানে হাতের বামে থাকবে পুলিশ ফাঁড়ি, ঠিক তার ডানেই ওই চৌরাস্তা থেকে ডানে যে রাস্তাটি চলে এসেছে সেটিতে চড়ে আপনি এই স্পটে, কেশরিতা স্পটে চলে আসতে পারেন। আর আপনি যদি হারিনাল বাজার থেকে সরাসরি তিতারকুল যে রাস্তাটি গিয়েছে সেটি দিয়ে আসেন, তাহলেও সেটি দিয়ে তিতারকুল ব্রিজ, বেইলি ব্রিজ যেটি, সেটি পার হয়ে একটু পূর্ব দিকে গিয়েই হাতের বামে টার্ন নিয়ে সরাসরি চলে আসতে পারবেন কেশরিতা এই স্পটটিতে। এখানে বিশাল একটি বট বা পাকুড় গাছ রয়েছে, যেটি বহু বছরের পুরাতন, এবং এটির নিচে আপনি বসে ঝালমুড়ি, ফুচকা এবং অন্যান্য মুখরোচক খাবার খেতে পারবেন।
এখানে ছোট বাচ্চাদের জন্য রয়েছে ট্রেন এবং বড়রা দোলনায় চড়তে পারছে এবং জাম্পিং স্পট রয়েছে যেখানে ছোট বাচ্চারা আনন্দ করছে। এটি হলো বেলাই বিল, যেটি একসময় অত্যন্ত ঢেউ ছিল এই বিলটিতে। এটি এখন আর সেই রকম ঢেউ থাকে না, তবে এটি এখনও মোটামুটি বড় এরিয়াতে বিস্তৃত, যেখানে মানুষজন এখন শখের বসে নৌকা ভ্রমণে এসে থাকে। এবং এই বিলে এখন প্রচুর মৎস্যজীবী যারা রয়েছেন তারা মাছ শিকার করে থাকেন, বিভিন্ন জায়গায় জাল পেতে তারা মাছ ধরে থাকেন। আমরা এখন কেশরিতে স্পটে একটি ট্রেনে চড়েছি ছোট বাচ্চাদেরকে নিয়ে। তো আমরা এখন জার্নি বাই ট্রেন উপভোগ করছি। আমরা এখন ট্রেনে আছি এবং ট্রেনটি একটি সার্কেলে চক্কর দিচ্ছে এবং এটি বাচ্চারা উঠে বেশ আনন্দ উপভোগ করছে এবং বাচ্চাদের সাথে গার্জিয়ানরা অনেকেই করছেন। এই ট্রেনটিতে চড়ার জন্য আপনাকে অবশ্যই 40 টাকা দামের একটি টিকিট কাটতে হবে। আর আপনি যদি এখানে সবকটি রাইডে বাচ্চাদের চড়াতে চান তাহলে প্যাকেজ টিকিট রয়েছে, প্যাকেজ টিকিট 100 টাকা। আর আপনি যদি নাগরদোলা সহ টিকিট কাটতে চান, যে নাগরদোলাটিতে উঠে আপনি বেশ দূরের দৃশ্য দেখতে পারবেন, তাহলে অবশ্য আপনাকে প্যাকেজ মূল্য 150 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আমরা কেশরিতে এখন একটি রাইডে চড়েছি, সেটি হলো দোলনা ক্রাডেল। তো এই ক্রাডেলটি অটোমেটিক, আমি যদি একটু দিকে আমার ভরটা ছেড়ে দেই তাহলে উঠে যাবে, আবার অটোমেটিক পিছনে চলে আসবে। এটি অত্যন্ত আনন্দদায়ক এবং এখানে বেশ সুন্দর বাতাস পাচ্ছি, বেশ মজা পাচ্ছি। আপনারা ইচ্ছা করলে অনায়াসেই আপনাদের ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে আসতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন। এখানে স্লিপার রাইড রয়েছে, যেটিতে ছোট বাচ্চারা উঠে স্লিপ কাটতে পারে।
এটি ট্র্যাম্পোলিন বা জাম্পিং করার যে বাচ্চাদের আনন্দের রাইড, সেটি এখানে বাচ্চারা জাম্পিং করে বেশ আনন্দ উপভোগ করে থাকে। এখন বিকেল বেলা অ্যাকোয়া বিলাসের উপরে, ছাদের উপরে উঠে অনেকেই আনন্দ উপভোগ করছেন। পাশাপাশি ছোটখাটো গয়না নৌকা চড়ে অনেকেই আনন্দ উপভোগ করছেন। আমি অ্যাকোয়া বিলাসের ঠিক ছাদে উঠে যাচ্ছি, যেখান থেকে এই বেলায় বিলের পুরো দৃশ্যটা ধারণ করা যাবে। এটি হলো অ্যাকোয়া বিলাসের ভিতরের অংশ, যেখানে আপনি বিশাল পরিসরে বসে সপরিবারে বন্ধু বান্ধবদের সাথে খানা পিনা উপভোগ করতে পারবেন। ফাস্টফুডের যে সমস্ত আইটেমগুলি রয়েছে সেগুলোর সবকিছু এখানে পাওয়া যায়।
এখানে সন্ধ্যার প্রাককালে প্রচুর লোকের সমাগম হয়ে থাকে এবং এই শতবর্ষী পাকুড় গাছ বা যেটিকে সাধারণ ভাষা আমরা বট গাছ বলে থাকি, এটির নিচে লোকে লোকারণ্য হয়ে যায় এবং এখানে বিভিন্ন খাবার দাবারে মানুষ আনন্দ উপভোগ করে থাকে এবং এই ধরনের খাবার দাবারে তারা ভোজন বিলাসে শরীক হয়ে থাকে। এটি শতবর্ষী একটি পাকুড় গাছ। এটি হলো এই কেশরিতা স্পটে আসার প্রবেশ পথ। ঠিক এই বটগাছটির নিচে থেকে স্পটটি শুরু এবং এখান থেকে কিছুটা দূরে ঠিক বিলের প্রান্ত ঘেঁষা অবস্থায় অ্যাকোয়া বিলাসটি আপনি পেয়ে যাবেন, যেটির পাশেই বিভিন্ন বাচ্চাদের রাইড রয়েছে এবং সেই রাইডে চড়ে বাচ্চারা আনন্দ উপভোগ করতে পারবে এবং বড়দের জন্য নাগরদোলা সহ অন্যান্য রাইড রয়েছে। আমরা এতক্ষণ কেশরিতা স্পটটি ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। আশা করি ভালো লেগেছে এবং আপনারাও সপরিবারে অবশ্যই আসতে পারেন এই কেশরিতা স্পটটিতে। ধন্যবাদ সবাইকে।